আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি হাওর, যেটি স্থানীয়দের কাছে চন্নার হাওর নামে পরিচিত। এখন বৈশাখ মাস, তাই পুরোদমে চলছে ফসল তোলার কাজ। এখানকার স্থানীয় জনগণ যারা আছেন তারা সবাই ফসল তোলার কাজে ব্যস্ত। চলুন ঘুরে ঘুরে এই বৈশাখী সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমরা এগিয়ে চলছি হাওরের মেটু পথ ধরে। চলুন যেতে যেতে দেখে নেওয়া যাক হাওরের বর্তমান অবস্থা, আর সেই সাথে অবলোকন করা যাক হাওরের বর্তমান সৌন্দর্য। বর্তমানে আমরা যেখানে আছি এটি হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি হাওর। আপনারা জেনে অবাক হবেন যে সবচেয়ে বেশি এক ফসলি ব্যুরো ধান উৎপাদিত হয় সুনামগঞ্জ জেলায়, যা স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য অঞ্চলের মানুষের খাদ্য চাহিদা মেটাতেও সাহায্য করে। এছাড়া কৃষি বিভাগের তথ্যমতে সুনামগঞ্জ জেলায় যে ধান উৎপাদিত হয় তা সারা দেশের প্রায় 17 দিনের খাবার যোগান দিতে পারে। বর্তমান সময়ে সবাই ব্যস্ত তাদের ফসল তোলার কাজে। এই যে দেখতে পাচ্ছেন, কেউ কেউ ধান কাটার কাজে ব্যস্ত, আর কেউ কেউ ব্যস্ত সেই সকল ধান প্রক্রিয়াজাতকরণের কাজে। দেখুন কৃষকরা কিভাবে মাথায় করে ধান নিয়ে আসছে। এভাবেই জমি থেকে ফসল সংগ্রহ করা হয়, তারপর সেগুলোকে এক জায়গায় জড়ো করে মাড়াই করা হয়। মাড়াই শেষে সেগুলোকে রোদে শুকিয়ে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করা হয়। ধান কেটে সেগুলো মাড়াই করার পর কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়ে খের প্রক্রিয়াজাতকরণের কাজে, যা বর্ষা মৌসুমে কৃষকদের গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। এভাবেই সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে কৃষকেরা ঘরে তুলে সোনার ফসল, যা দিয়ে সারা বছর আমাদের খাবারের যোগান হয়। বেলা শেষে যখন ধান নিয়ে তারা ঘরে ফিরে, তাদের মুখে দেখা দেয় সোনালি হাসি।